মর্নিং স্টুডেন্ট, ফোর্থ সেমিস্টারে যাদের ডিএসসি ইতিহাস রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগে আমরা 3-6 প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমি 12 প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় খুবই কমন রয়েছে। সর্বপ্রথম 1 নম্বরে তোমরা যে প্রশ্নটি দেখবে, আধুনিক ভারত গঠনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। ভালো করে প্রশ্নটি দেখে যাবে, আলোচনা করবো আমি পরে। আধুনিক ভারত গঠনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা। এর পরে 2 নম্বরে তোমরা যে প্রশ্নটি দেখবে, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতে কৃষি বাণিজ্যকরণ সম্পর্কে ব্যাখ্যা করো, এর ফলাফল কি ছিল। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতে কৃষি বাণিজ্যকরণ সম্পর্কে ব্যাখ্যা করো, এর ফলাফল কি ছিল। এটি ছিল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদিন ফৌজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। ভারতের স্বাধীনতা সংগ্রামে আইএনএ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি রয়েছে। এরপরে 4 নম্বরে যেটি রয়েছে, ভারত বিভাজন সম্পর্কে একটি বিবরণ দাও, এটি কি অপরিহার্য ছিল। ভারত বিভাজন সম্পর্কে একটি বিবরণ দাও, এটি কি অপরিহার্য ছিল। এই 4টি প্রশ্ন তোমাদের খুব ভালো করে দেখে যেতে হবে। এখান থেকে পরীক্ষার প্রশ্ন অবশ্যই আসবে। কি কি প্রশ্ন? রাজা রামমোহন রায়, কৃষি বাণিজ্যকরণ, আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তারপরে ভারত বিভাজন, এবং এরপরে আরো যে প্রশ্নগুলো এক্সট্রা হিসাবে তোমরা দেখবে বা ভালো করে দেখবে যে প্রশ্নগুলো, আমি এর আগে 6 এর জন্য আইনমন্য আন্দোলন বলেছিলাম, খিলাফত আন্দোলন বলেছিলাম, অসহযোগ আন্দোলন বলেছিলাম। এখানে 12 এর জন্য তোমরা ভারত ছাড়ো আন্দোলনটা দেখে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে ভারত ছাড়ো আন্দোলন। রাজা রামমোহন রায় আমি আগেই বললাম। এই প্রশ্নটি দেখো, আমি তো 3-এও বলেছিলাম চিরস্থায়ী বন্দোবস্ত থেকে একটা প্রশ্ন তোমাদের থাকবে। চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, বা 3-এর জন্য সূর্যাস্ত আইন বা চিরস্থায়ী বন্দোবস্ত কি। এই যে জায়গাটা রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত, রাউতারি বন্দোবস্ত, এই প্রশ্নগুলো তোমাকে ভালো করে দেখে যেতে হবে। অবশ্যই প্রশ্নটি পরীক্ষার জন্য কমন এবং যে কোনো এক জায়গায় অবশ্যই তোমরা পাবে। চিরস্থায়ী বন্দোবস্ত, রাউতারি বন্দোবস্ত। রাজা রামমোহন রায় আলোচনা করেছি এবং সাথে তোমরা বিদ্যাসাগরকেও দেখে যাবে। সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান আমি নারী কল্যাণ 3-এ বলেছিলাম দেখার জন্য। এখানে বড় প্রশ্ন হিসাবে তোমরা বিদ্যাসাগরটা দেখবে। এই যে কয়েকটি আমি প্রশ্ন বললাম 12 জন্য, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে যাও। রাজা রামমোহন রায়, কৃষি বাণিজ্যকরণ, আইএনএ, ভারত বিভাজন, ভারত ছাড়ো আন্দোলন, চিরস্থায়ী বন্দোবস্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাশাপাশি তোমরা আরেকটি প্রশ্ন যেটা আমি বললাম যে ভারত বিভাজন কি অপরিহার্য ছিল, বা ভারত বিভাজনে যে পরবর্তী সময় দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্ত কারণে বল্লভভাই প্যাটেলের অবদান। এই যে 8টি প্রশ্ন থেকে 9টি প্রশ্ন বললাম, এই 9টি প্রশ্ন তোমরা 12 জন্য পড়ে যাও। অবশ্যই পরীক্ষা ভালো হবে তোমাদের। তাহলে ডিএসসি 4th সেমিস্টারের আমাদের 3, 6, 12 প্রশ্নগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা ভিডিওটি অবশ্যই দেখো যাদের ডিএসসি ইতিহাস রয়েছে, এবং পাশাপাশি তোমাদের যার যে সাবজেক্ট রয়েছে তোমরা কমেন্ট করবে যে স্যার এই বিষয়গুলো আমাদের দরকার রয়েছে বা বুঝিয়ে দিন আমাদেরকে। আমরা যথাসম্ভব চেষ্টা করছি। পাশাপাশি তোমাদের অডিও ভিত্তিক সাজেশন দেওয়া হচ্ছে। সবাই অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো যাতে তোমাদের সুবিধা হয়, এবং পরবর্তী সময়ে আমরা আরো বেশি সাজেশন নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।